চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সেই সম্পর্কের গভীরতা আরও বেড়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফরের পর এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু কী কারণে চীনের সঙ্গে এমন জোরালো সম্পর্ক চায় বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। We need connectivity. Road connection was one of the most efficient way to carry all this product to these areas. So we have to build up lots of roads communication, how to make it healthy economy. চীন তার বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI উদ্যোগ অনেক আগে থেকে শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, চীনের বেল্ট অ্যান্ড রোড BRI উদ্যোগকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়। চীনের গণমাধ্যম CGTN-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। শনিবার ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে চীনের সঙ্গে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা BRI সহযোগিতার জন্য চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। ডক্টর ইউনুস বলেন, BRI দেশের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করেছে। চীন সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও গভীর এবং ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মাধ্যমে দুদেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে। এর আগে 4 দিনের সফরে 26 মার্চ চীন সফরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর বুয়াও ফোরাম ফর এশিয়ার BFA মহাসচিবের আমন্ত্রণে 26 ও 27 মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত BFA বার্ষিক সম্মেলন 2025-এ যোগ দেন তিনি। সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েসিয়াং। ওই সফরে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনুস। সেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হাং জেং এর সঙ্গেও সাক্ষাৎ হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের। চীনে 4 দিনের সরকারি সফর শেষে 29 মার্চ রাতে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।